আসসালামু আলাইকুম। আজকাল রান্না ঠিকই করা হয়, কিন্তু ভিডিও করার কিংবা ভয়েস কাভার দেওয়ার সময় পাই না একদম। তো আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরে একটা খুব ঝটপট এবং ফাঁকিবাজি রেসিপি বানালাম। রেডিমেড পরোটা দিয়ে আর আগের রান্না করা ঝুরা মাংসের কিছুটা লেফট ওভার ছিল, সেটা দিয়ে একটা নতুন মাংস পরোটা বানালাম। কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কিছু মরিচ আর ঝুরা মাংসগুলোকে হাত দিয়ে আর একটু ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা পরোটাকে 4 ভাগে ভাগ করেছি। তারপর মাংস, পেঁয়াজ আর মরিচ কুচির মিশ্রণটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। তারপর আরেকটা পরোটাকে ঠিক একইভাবে 4 ভাগ করে ওই 4টা স্লাইসের উপরে দিয়ে কাঁটা চামচ দিয়ে পাশ থেকে ভাঁজ করে 4টা পিঠা তৈরি করেছি, পিঠার মতো। এই 4টাকে আমি ওভেনে দেব। ওভেনে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো এপিটোপিঠ বেক করে নিয়েছি। আর বাকিগুলোকে আমি একটা পরোটার উপরে মাংস এবং পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে দিয়ে তার উপরে আরও একটা রেডিমেড পরোটা দিয়ে এরপর কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাকে সাইডগুলোকে সিল করে দিয়েছি। তারপর এটাকে তেলে ভেজেছি। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, একটু অল্প আছে, দুপাশ মিলিয়ে 3-4 মিনিট বা 5 মিনিট হতে পারে সর্বোচ্চ, আমি ঘড়ি দেখিনি। যাই হোক, দুপাশ ভেজে নিয়ে তারপর এটাকে 4 ভাগ করে কেটেছি। তো যেটা ওভেনে করেছি আর যেটা তেলে ভেজেছি, এ দুটোর ভেতরে আমার বাচ্চারা বলেছে তেলে ভাজাটাই বেশি মজা। ওভেনেরটাও ভালো, কিন্তু ওভেনেরটার চেয়ে তেলে ভাজাটা আরও বেশি মুচমুচে, একটু অস্বাস্থ্যকর, কিন্তু খেতে বেশি ভালো। যাই হোক, বাসায় রেডিমেড পরোটা থাকলে আর মাংসের লেফট ওভার থাকলে খুব সহজেই এই মাংস পরোটাটা বানিয়ে নিতে পারেন, অথবা মাংসের পিঠাটা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।